নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। শুক্রবারের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে ব্যাংক নিফটিতে উইকলি রেঞ্জ অনুযায়ী কোথায় দেখাতে পারে এবং ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বাজার কোথায় তলার দিকে আসতে পারে এবং বড় টাইম ফ্রেমকে যদি ফলো করে তাহলে কতটা পর্যন্ত ফলো হতে পারে, আর যদি ডেইলি টাইম ফ্রেমকে ফলো করে এখান থেকেই বাউন্স ব্যাক নিতে হয় তাহলে কতটা পর্যন্ত তলায় আসতে পারে। এই জায়গাটা নিফটি এবং ব্যাংক নিফটি দুটো নিয়েই ক্লিয়ার করে দিয়েছিলাম এবং আজকেও একবার ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং তার সাথে 5 মিনিটের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করব যে বাজারের মধ্যে কি দেখছেন এবং আগামী কাল বাজারের মধ্যে কি ঘটতে হতে পারে। ঠিক আছে, তো তার আগে একটা কথা বলবো যে যারা যারা টেকনিক্যাল শিখতে সত্যি ইচ্ছুক, একটা তো নতুন ব্যাচ অলরেডি চলছে এবং 5-6 জন কন্ট্যাক্ট করেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা নিচে ডেসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিংক অলরেডি দিয়ে দেওয়া আছে। আপনারা গিয়ে ডেসক্রিপশন বক্সে এই লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যেতে পারেন। বাদ বাকি ইনফরমেশন সব ওই চ্যানেলের মধ্যে সাবমিট করে দেওয়া হবে এবং তারপরে একটা লাইভ সেশন একটা আলোচনার জন্য থাকবে। তারপরে যারা যারা ডিসাইড করতে চাইবেন যে কোর্সটা করা উচিত কি উচিত নয়, তারপর তারা ডিসাইড করবেন। যারা সত্যি শিখতে ইচ্ছুক, প্রকৃত শিখতে ইচ্ছুক, তারাই যোগাযোগ করার চেষ্টা করবেন। অযথা ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই, আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি ডেইলি টাইম ফ্রেম তো দেখছেনই। এখানে তলার দিকে জন্য লাস্ট সুইং লো যেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 47,900। এই জায়গাটা আপনারা খেয়াল করে দেখবেন, মোটামুটি এইটাই আপাতত লো হয়ে আছে। বাজারের যেরকম মুড এই মুহূর্তে হয়ে আছে সেটা হচ্ছে একটা বাউন্স ব্যাক নেবার পর ক্রমাগত কিন্তু তলার দিকের জন্য পড়ছে। এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু প্যাটার্ন অনুযায়ী যদি বলেন তাহলে হচ্ছে এইখান থেকে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত হাফ তৈরি হয়েছে, হাফটা কমপ্লিট হবে তলার দিকে আসার পর, সেটা আসতেই পারে 47,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। ক্লিয়ার? তো মোটামুটি বাজারের মধ্যে যদি দেখেন যে কোনো কারণে তলার দিকে বাজার পড়ছে, সেক্ষেত্রে তলার দিকে 47,900 যদি ব্রেক করে দেয় তাহলে 47,000 46,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার আসতেই পারে শর্টার টাইম ফ্রেম অনুযায়ী। শর্টার টাইম মিনস ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। আর যদি দেখা যায় যে আর একটু তলার দিকে বাজার আসছে, সেক্ষেত্রে জানবেন যে বড় টাইম ফ্রেমটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। সেটা চান্সেস যদিও একটু কম, কিন্তু তবু বলবো যে খেয়াল রাখবেন যে মোটামুটি 46,900 এটা ব্রেক করে চলে যাওয়া মানে কিন্তু অনেকটা বড় লম্বা পড়বে। আর সাপোর্ট তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 46,100। এটাকেও যদি ব্রেক করে ছোট ছোট যে সুইং গুলো আছে এগুলো একটা একটা জোন হিসেবে প্লেট কিন্তু করবে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করবো সোমবার দিন কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। খুব বড় যে মুভমেন্ট হবে সেটা আমি বলছি না সোমবার দিন, একটা রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভমেন্ট দেখতে পাবেন। যদিও দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলেছে, যদি দেখেন ফ্ল্যাট খুলেছেন তাহলে সিনারিও কি হতে পারে, এই তলার যে স্লোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 48,200, এটাকে রিটেস্ট করতে আসবে। যদি ব্রেক না করে তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ করবে। আর যদি ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্য কিন্তু আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 48,070। এটা তো একটা টার্গেট থাকবেই। তারপরেও যদি দেখা যায় যে মোমেন্টাম আছে তাহলে কিন্তু হোল্ড করতে পারেন এবং তলার দিকে কিন্তু এই সুইং এর কাছাকাছি পর্যন্ত বা এই যে প্রজেকশন লেভেল দেখাচ্ছি 47,900, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনাদের কিন্তু একটা টার্গেট পাবেন। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য আপনাকে কিন্তু প্যাটার্ন ফলো করতে হবে। প্যাটার্নে যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তবেই কিন্তু ব্রেক করলে তলার দিকে আসবে। যদি প্যাটার্নের মধ্যে দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি করছে তাহলে এই সব জায়গা থেকে রিভার্সাল সাইন দেখবেন এবং উপরের দিকের জন্য আবারও কিন্তু মুভ করতে শুরু করবে। এবার যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে তাহলে খেয়াল রাখতে হবে কি এই যে সুইং হাইটা আছে এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করছে কি করছেন। যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে 48,577 আগে, তাহলে এর উপরে সাস্টেন করছে কিনা বা একটা ডিপ নেবার পরে এই লেভেলটাকে ব্রেক করছে কিনা, নাকি এইসব জায়গায় চলতে পারছে না, এখানে কোনো রিভার্সাল সাইন পাচ্ছেন।
যদি রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে এখান থেকে শর্ট আবার তৈরি হবে এবং তলার দিকে উপর থেকে তলায় পড়ার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারে, ওটা স্ক্যাল্পিং আকারে কিন্তু থাকতে পারে। এবার যদি দেখা যায় যে উপরে এইসব জায়গাতে খুলেছে, খোলার পর তলার দিকে কিছুটা ডিপ নিয়েছে, নেওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে বাই করা যেতে পারে। টার্গেট কোথায় হতে পারে? টার্গেট হতে পারে হচ্ছে ঠিক এই জায়গাটা ফার্স্ট, যেটা হচ্ছে 48,850। যদি দেখেন যে এর উপরে গ্যাপ আপ হয়ে গেছে তাহলেও একটা ডিপ নিতে পারে, তারপর এই লেভেলটা যখন ব্রেক করে কাস্টম করবে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু বাই হতে পারে। ক্লিয়ার? তো এইটা মোটামুটি একটা টার্গেট যেটা হচ্ছে 48,850। এই লেভেলটাকেও যদি দেখেন যে ফার্স্ট হাফে বা মর্নিং সেশনের মধ্যে কমপ্লিট করে দিয়েছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করে যদি বাজারকে চলতে হয় তাহলে কিন্তু এইখানে প্যাটার্ন তৈরি হবে। প্যাটার্ন যদি কন্টিনিউশন ট্রেডের দিকে থাকে তাহলে এই লেভেলটা ব্রেক করলে আবার কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স লেভেল আমরা পাবো সেই সময় রিট্রেসমেন্টের হিসাবে। তো সেই সময় যেটাই দাঁড়াবে, যেটাই টার্গেট দাঁড়াবে, হতেই পারে যে 49,000 দাঁড়াচ্ছে, হতে পারে 49,100 দাঁড়াচ্ছে বা 200 দাঁড়াচ্ছে, যেটাই অ্যাকচুয়ালি দাঁড়াবে প্রজেকশন লেভেল সেটা কিন্তু অ্যাকচুয়াল সেই দিনে সেই সময়কার জন্য টার্গেট হবে। খালি চোখে কোথায় দেখতে পাচ্ছি? খালি চোখে দেখতে পাচ্ছি 49,300 কাছাকাছি পর্যন্ত একটা সুইং হাই আছে। তার মানে এখান থেকে প্রজেকশন লেভেল যদি তৈরি হয় 49,300 তাহলে 300, যদি তৈরি হয় 200 তো 200, যদি তৈরি হয় 100 তাহলে 100, যেখানেই অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল তৈরি হবে সেটাই কিন্তু টার্গেট। ক্লিয়ার? কিন্তু এই খালি চোখে দেখতে পাচ্ছি যেটা, সেটা এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে রেজিস্ট্যান্স হিসাবে মোটামুটি পেতে পারে এই জায়গাটার কাছাকাছি। তার আগে থামতেই পারে, সেটা প্যাটার্ন অনুযায়ী যে প্রজেকশন লেভেল তৈরি হবে সেইখানে গিয়েই থামবে। এবার যদি দেখেন যে বাজার খুলেছে ফ্ল্যাট, তলার দিকে আসছে, এই সুইং লোটা ব্রেক করেছে তাহলে শর্ট। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এর তলায় তাহলে একটা উপরের দিকের জন্য রিটেস্ট করতে দেবেন, করার পর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে তলার দিকের জন্য ট্রেড আপনারা পাবেন। এবং এই যে লেভেলটাকে ব্রেক করা মাত্র তলা দিয়ে কিন্তু 47,900 এটা কিন্তু টার্গেট। এটা যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে ঘটে গেছে, সেকেন্ড হাফে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই লেভেলটা ব্রেক করলে যেটা প্রজেকশন লেভেল দাঁড়াবে সেটাই কিন্তু টার্গেট। এর তলায় কিন্তু এই মুহূর্তে সাপোর্ট জোন কিন্তু আর নেই, একদম তলায় হচ্ছে আপনার 46,000 কাছাকাছি। সুতরাং এটা মনে রাখবেন যে প্রজেকশন লেভেল অনুযায়ী ডেলি ফ্রেম অনুযায়ী 47,000 এই জায়গাটার কাছাকাছি আসছে। সুতরাং একদিনে নাও যেতে পারে, কিন্তু খেয়াল রাখবেন এই লেভেলটা ব্রেক করে যদি ক্লোজিং দেয় আলটিমেট কিন্তু সেই দিকেই যাচ্ছে। তারপরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে তো শেয়ার করেই দেবো যে 47,000 টার্গেট হচ্ছে কিনা, বা 47,000 টার্গেটে আসার পর ওখানে থেকে বাউন্স ব্যাক আসবে কিনা, আর যদি বাউন্স ব্যাক আসে তাহলে কত দূর পর্যন্ত আসতে পারে, সেগুলো যখন যখন যেরকম যেরকম সিচুয়েশন তৈরি হবে সেই অনুযায়ী আলোচনা করা যেতে পারে। কিন্তু যদি ফার্স্ট হাফে দেখেন যে এত দূর পর্যন্ত চলে এসছে তাহলে মনে রাখবেন যে সেকেন্ড হাফের জন্য আপনাকে প্যাটার্ন ফলো করতে হবে। প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে বাজার একটা বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করছে, সেখানে যে প্রজেকশন লেভেলটা তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে বাজারের মধ্যে টার্গেটটাকে সেট করতে হবে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট। তার মানে এই নয় যে যদি দেখা যায় যে এই লেভেলটা ব্রেক হয়ে গেল তারপরেই দেখলেন 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে একদম 1000 পয়েন্ট 2000 পয়েন্ট তলায়, এটা সম্ভব নয়। সেটা কোনো ইভেন্ট বেস থাকলে বা কোনো ইন্টারন্যাশনাল ব্যাড নিউজ যদি পাবলিশ হয়ে যায় তখন এইসব ঘটনাগুলো ঘটতে পারে। নর্মাল বাজারে এই জিনিসগুলো নর্মালি ঘটে না, তো সুতরাং ওইগুলো এক্সপেকটেশনের মধ্যে রাখবেন না। কিন্তু সোমবার দিন রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেসই বেশি। খুব বড় মুভমেন্ট যে দেখবেন সেটা কিন্তু নয়, ট্রেডেবল মুভমেন্ট পাবেন। তো মর্নিং সেশনটাকে অ্যালাউ করতে পারেন যে একটা ভালো মোমেন্টাম ট্রেড করার জন্য। আর বেলার দিকে যদি দেখেন যে কোন রকম নয়েজ চলে আসে তাহলে সেই সময়টা অ্যাভয়েড করুন। আর যদি দেখেন যে মোটামুটি নর্মাল মুভমেন্টের মধ্যে আছে তাহলে ট্রেড করতে পারেন, নয়েজ যদি ক্রিয়েট না হয়। আর লাস্টে আর একটা কথাই বলবো যে যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক, টেকনিক্যালটা শিখতে ইচ্ছুক এবং মার্কেটে সিরিয়াস যে কিছু করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোর্স, এটা কোনো রেকর্ডেড কোর্স নয়। এই কোর্সটার মাধ্যমে পুরো লাইভ ইন্টারঅ্যাক্ট হয় আপনাদের সাথে রেগুলার রাত্রিবেলা, এবং লাইভ মার্কেটের মধ্যেও আমরা শেখাই
যে কিভাবে যেগুলো রাত্রিবেলার দিকে যেগুলো আপনার সাথে আলোচনা হচ্ছে বা শেখানো হচ্ছে সেগুলো অ্যাকচুয়াল বাজারের মধ্যে রেগুলার বেসিস কাজে দিচ্ছে কিনা, এবং সেই রকম করতে করতেই আস্তে আস্তে করে কোর্সটা এগোয়। তো যদিও এটা নিয়ে লাইভ সেশনের মধ্যে একটা বলবো, যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওটা হচ্ছে টেকনিক্যাল কোর্সের জন্য। দেখবেন ওখানে জয়েনিং লিঙ্ক করে দেওয়া আছে টেকনিক্যাল কোর্স শেখার জন্য। তো ওটাতে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। তারপর যদি শিখতে ইচ্ছুক থাকেন তো তখন আপনারা জয়েন করুন টেকনিক্যাল শেখার জন্য। যদি শিখতে ইচ্ছুক না থাকেন বা যদি পছন্দ না হয় তাহলে আপনারা লিভ হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা অন্তত যোগাযোগ করুন। এবং এই যে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, দুটো লিঙ্ক দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, জয়েন হতে পারবেন। এটা হচ্ছে নেক্সট ব্যাচের জন্য আগাম আস্তে আস্তে এটা চালু করে দেওয়া হয়েছে। একটা ব্যাচ তো অলরেডি রানিং চলছে, আর একটা ব্যাচের জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তো তার জন্যই এইটা আবার চালু করছি। তো 5-6 জনের মতন যোগাযোগ করেছিলেন, তার মধ্যে এখনো পর্যন্ত 4 জন তো আপাতত দেখতে পাচ্ছি জয়েন হয়েছে। আর যদি কেউ নতুন শিখতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।